হাদিসের শেষ অংশে বলেন ওয়া ইন্নাদ দামা আলা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি, যদি কোনো ব্যক্তি ওই কুরবানি পশুটা জবে করে, এই জবে করার রক্তটা জমিনে পড়ার আগেই এই কুরবানির পশু আল্লাহ তাআলার নিকট পৌঁছে যায়। সুবহানাল্লাহ। শর্ত হলো ফায়াতিবু বিহা নাফসান, খুশি মনে কুরবানি করতে হবে। কি মনে করতে হবে? হাদিসের সর্বশেষ বাক্যই হলো এটি, ফায়াতিবু বিহা নাফসান। আপনি কুরবানি করছেন, সব কিছুই করেছেন, কিন্তু সেটি হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, খুশি মনে কুরবানি করতে হবে। আপনি মনে মনে চিন্তা করছেন এবছর যদি আমি কুরবানি না করি নতুন বিয়াই বাড়ি থেকে কি বলবে, সুতরাং কুরবানি না করলে কেমন দেখায়, বিয়াই বাড়ির মনোরঞ্জন করবার জন্য আপনি কুরবানি করছেন, এই কুরবানি আপনার কবুল হবে না। আপনি নতুন বাড়ি করেছেন, বাড়িওয়ালার পড়শি না দেখলে কেমন দেখায়, সবাই কুরবানি করছে, আমি বাড়ি করছি নতুন নতুন, কুরবানি না করলে পড়শি বাড়িরা না জানে কি বলে ফেলে, সমাজের মধ্যে আমি একটা গ্রহণযোগ্য ব্যক্তি, আমি যদি কুরবানি না করি সমাজের মানুষ জানে আমাকে কি বলে। সুতরাং এই যে আপনি এই উদ্দেশ্য করে কুরবানি করছেন, আপনার এই কুরবানি আল্লাহ তাআলা নিকট কবুল হবে না। ফায়াতিবু বিহা নাফসান, বরং খুশি মনে খুশি চিত্তে আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি কুরবানি করবে, ওই কুরবানির পশু কিয়ামতের দিন তার হয়ে আল্লাহ তাআলা নিকট সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা সন্তানকে তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া ফাতিমা কওমি ইলা উযহিয়াতিকি ফাআশহাদাইহা ফাইন্না লাকি বিকুল্লি। হে ফাতেমা, তুমি যে প্রত্যেক বছর কুরবানি করো, এই কুরবানির ব্যাপারে আমি তোমাকে জানাতে চাচ্ছি। ফাআশহাদাইহা ফাইন্না লাকি বিকুল্লি কিতরাতিন কতরাতুন মিন দামিহা আইয়াগফিরা লাকা মা সালাফা মিন যুনুবিকা। ফাতেমা, তুমি যখন কুরবানি করো, ওই কুরবানির পশুর প্রথম ফোঁটা পড়ার আগেই তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। যখন কুরবানি করবে, এই কুরবানি করার প্রথম ফোঁটা পড়ার আগেই আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ এই কুরবানি কারকের ব্যাপারে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে চিন্তা করেন এটা কত বড় আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় একটি ইবাদত, যদিও সেটি ওয়াজিব ইবাদত, যদিও সেটি ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্যকে, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজরণকে উম্মতে মুসলিমার মুহাম্মাদির অন্তরে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোড করে রেখে দিয়েছেন। সূরাতুস সাফফাতের ভিতরে এই